হুট করেই হামলা করে বসে ইসরায়েল, জবাব দেয় তেহরানও। ব্যাপক মিসাইল হামলায় খামেনির দেশ বিধ্বস্ত করে দিয়েছে ইসরায়েলকে। তবে শুরুতে নিজেদের ধ্বংস স্বীকার না করলেও এবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন, ইরান যে তাদের বুক কাঁপিয়ে দিয়েছে তার নেতানিয়াহুর কথাই স্পষ্ট। ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা মর্মান্তিক ক্ষতি ভোগ করছেন। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদুলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করেছে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তিনি আরো বলেন, তারা দেখছেন দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি পরাজিত করা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 24 জনের বেশি নিহত এবং শত শত আহত হয়েছেন।